গতিপথে আমি গুরুবার একটা রাষ্ট্রগল্প লাইব্রেরি, তারপরে হচ্ছে 6জন মধ্যে 3টা বুদ্ধিবৃত্তি প্ল্যাটফর্মে কাজ করেছি। একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে সোশ্যাল সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস, সায়েন্স অ্যান্ড পলিসি ডায়ালগ, ল অ্যান্ড পলিটিক্স ইন্ডিয়া একাডেমিক প্ল্যাটফর্ম গঠনের জন্য কাজ করেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলাম। এভাবে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে সবসময় কাজ করে গিয়েছি। পাশাপাশি একটি সাংস্কৃতিক আড্ডা চালাতাম আমি শনিবারের গান নামে ইউসিতে। তো সেই সাংস্কৃতিক আড্ডাও আমি পরিচালনার অভিজ্ঞতা আছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে আমি মনে করি আমার সৌভাগ্য, সেই সৌভাগ্যকালেও আমি আমার জীবনকে বাজি রেখে জীবনের সকল সম্ভাবনাকে একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। সকল কমিউনিটিকে কানেক্টেড করে কীভাবে এই হাসিনাকে সরানো যায়, আওয়ামী লীগকে সরানো যায়, বাংলাদেশের শত্রুকে সরানো যায় সেই চেষ্টা করে গিয়েছি। জুলাই পরবর্তী সময় ক্যাম্পাসে ফিরে এসেছি, ছাত্রদের পাশে এখনও আছি, আগেও ছিলাম, হলে থাকছি, হলে খাচ্ছি। তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা মানুষের অতীতের কমিটমেন্ট, বর্তমান পরিস্থিতি এবং তার লিডারশিপ কোয়ালিটি, ভবিষ্যতের যে কমিটমেন্ট সব কিছু বিবেচনা করে থাকে। ডাকসু হলো আপনাকে লুট নিতে পারার ক্যাপাসিটি থাকবে, মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে, ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে। সেটা করেছেন, সেটা দেখাইতে হবে। তো ডাকসুতে আসলে আপনি ধ্বংস হবেন, ডাকসু ধ্বংস হবে, এটাই হবে। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে আপনি পপুলিজমের পিছনে করে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, তারপরে রাষ্ট্রকে ডুবাইছে, কারণ তার এক্সপিরিয়েন্স তাদের ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স না থাকলে খুব করে আসতে আপনি পারবেন না। এরপরে আসি অনেকগুলো বিষয় আসছে, যেমন এদিক থেকে অনেকগুলো আলাদা আসছে, আপনি এটা করবেন, ওটা করবেন, ওটা করবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবে, এটা বিশ্বাস করতে পারবো। আমরা তো আপনি যদিও বলেন গণরুম হবে না, গেস্টরুম হবে না, একাডেমিক হবে, কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পর্ষদ একাডেমিককে প্রমোট করে, আপনার সাংগঠনিক ক্যাপাসিটি, আপনার লিডারশিপের প্রপোর্শনালিটি কেমন করে আপনি এটা প্রমোট করেন। আমরা সেটা করতে চাই। বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক চাই, রাজনৈতিক আধিক্যের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চাই না, শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে চাই। থ্যাংক ইউ।